আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে বাংলাদেশে কি ভয়ঙ্কর কিছু একটা ঘটতে যাচ্ছে কিনা, কেননা বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো তাদের পক্ষ থেকে যেরকম একটা নির্দেশ দেওয়া হয়েছে যে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো রয়েছে সেই স্থাপনাগুলোর নিরাপত্তা বিধানের জন্য এখানে যুক্ত করা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশের যে জঙ্গি বিষয়ে বা জঙ্গি তৎপরতার বিষয়ে যে সমস্ত অভিযানগুলা বাংলাদেশ যে বিভিন্ন বাহিনী পরিচালনা করত, সেটাকে বাংলাদেশের ভিতরে থাকা একটা গ্রুপ বা এক জনগণের ভিতরে থাকা একটা অংশ মনে করতো যে এটা একটা নাটক, সাধারণ নাটক এরকমটাই মনে করত। যেরকমটা হয়তো বা আমরাও তাদের কথা অনুযায়ী মনে করতাম যে আসলে এটা একটা নাটক, কিন্তু ওই সমস্ত ঘটনাগুলো নাটক ছিল না, সেটা আমরা বর্তমানে বুঝতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়ে এসে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে বা তাদের প্রশাসন তখন বাংলাদেশে এরকম বলেছিল যে বাংলাদেশে আসলে কোনো জঙ্গি নেই, আসছে ছিনতাইকারী, এরকম কথা কিন্তু তখনকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু বলেছিলেন। কিন্তু তাদের সেই কথাগুলো যেন ফাঁকা বুলি ছিল, এটা আমরা বর্তমানে বুঝতে পারি। তারা এই যে 5ই আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের বিভিন্ন জেল থেকে পলাতক যে সমস্ত জঙ্গিগণ রয়েছে তাদেরকে কিন্তু আমাদের ইন্টারিয়াম সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ধরতে পারেনি। আর যার অংশ হিসেবে ওই সমস্ত জঙ্গিরা বড় একটা নেটওয়ার্ক গড়ে তুলেছে বলে বর্তমানে বলা হচ্ছে। এখন এই যে জঙ্গি একজন জঙ্গিকে ধরা হয়েছে, তার কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে তার সাথে চাকরিচ্যুত 2জন সেনা সদস্যের আপনার যোগাযোগ রয়েছে। অন্যদিকে বিভিন্ন মিডিয়াতে যেটা আসছে, বাংলাদেশের বিমান বাহিনীর কিছু সদস্য তারা পাকিস্তানের যেই আপনার একটা যে জঙ্গি সংগঠন, যেটাকে জঙ্গি সংগঠন হিসেবে বিশ্বের বিভিন্ন দেশ স্বীকৃতি দিয়েছে, যে টিটিপি, তেহরিকে পাকিস্তান, সম্ভবত এরকম একটা টিটিপি। হ্যাঁ, এই পাকিস্তানের যে জঙ্গি সংগঠন টিটিপি এর সাথে সংশ্লিষ্ট রয়েছে বিমান বাহিনীর কতিপয় কিছু সদস্য, এরকম তথ্য আসছে। এখন সব মিলিয়ে বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ যে সমস্ত স্থাপনাগুলো রয়েছে, যেমন মনে করেন জাতীয় সংসদ, তারপর মনে করেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররম, তারপর শাহবাগের গুরুত্বপূর্ণ স্থান, এরকম বা পুলিশ সদর দপ্তর বা সেনা সদর দপ্তর, এই সমস্ত জায়গাগুলোর নিরাপত্তা বিধানের জন্য বলা হয়েছে। কারণ কি, ওই যে গ্রেপ্তারকৃত যে জঙ্গি রয়েছে তার কাছ থেকে যে তথ্য পাওয়া গিয়েছে ওই তথ্যের ভিত্তিতে বলা হচ্ছে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে যে কোনো সময় হামলা হতে পারে। সেই হামলাতে হয়তোবা আপনার বোমা জাতীয় এরকম কিছু ব্যবহার করা হতে পারে, অথবা দেশীয় যে অস্ত্র, হয়তো ধারালো কোনো অস্ত্র, অথবা যে যে সমস্ত যে গোলাগুলির মতো যে সমস্ত ঘটনা এরকম ঘটতে পারে। সেটা হতে পারে যে এলোপাতারি গুলি, অথবা যে আপনার যে ধারালো অস্ত্র দিয়ে কোপান, এরকম জাতীয় কিছু ঘটতে পারে বলে আমাদের গোয়েন্দা সংস্থা বা আমাদের যে প্রশাসন রয়েছে তাদের পক্ষ থেকে এরকমটাই ধারণা করা হচ্ছে। তবে বিমান বাহিনীর যে সমস্ত সদস্যদের বিরুদ্ধে এরকম অভিযোগ রয়েছে যে যারা এজেন্ট টিটিপির সাথে সংশ্লিষ্ট বা টিটিপির সাথে তারা জড়িত, এরকম কিছু ব্যক্তিকে, সম্ভবত 9 থেকে 10 জন ব্যক্তিকে, বিমান বাহিনীর সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এছাড়া জুনিয়র র্যাঙ্কিং যে সমস্ত কর্মকর্তাগণ রয়েছেন তাদের মোবাইল ফোন জব্দ করা হয়েছে, এরকম খবর কিন্তু আসছে এবং আন্তর্জাতিক মিডিয়ায় এগুলো আলোচিত হচ্ছে। এখন সব মিলিয়ে বাংলাদেশ কি আসলে জঙ্গি নামক যে শকুন রয়েছে সেই শকুনের কবলে পড়ে যাচ্ছে কিনা, বা তাদের যে নজর সেই নজর বাংলাদেশটার উপরে পড়েছে কিনা, এর কারণ হিসেবে যদি পড়ে থাকে এর দায়টা আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস বা ইন্টারিয়াম সরকারকে দিতে পারি। কেননা ইন্টারিয়াম সরকার তাদের নিজেদের ব্যর্থতা ডাকতে তারা তখন কিন্তু কোনো জঙ্গিকে গ্রেপ্তার করেনি বা করতে পারেনি, এটা তাদের অযোগ্যতা, এটা বলতে হবে। এখন সে ইন্টারিয়াম যখন গিয়েছে, তারা বাংলাদেশে ছিনতাইকারী আছে এই কথা বলেছে, অথচ বাংলাদেশে যে জঙ্গিরা, যে জেল পলাতক যে জঙ্গিরা রয়েছে তাদেরকে তারা ধরতে পারেনি। এখন বর্তমান সরকার এসে যখন তারা সবেমাত্র 2.5 মাসও হয়নি তাদের যেই মেয়াদ,
এই সময়ের ভিতরে বর্তমান সরকার এখন জঙ্গি আতঙ্কে ভুগতেছে, বর্তমান সরকারের ভিতরে আতঙ্ক কাজ করতেছে এই জঙ্গিদের বিষয়ে। সুতরাং এই যে পূর্ববর্তী সরকার বা ইন্টারিয়াম সরকার যদি তাদের যেই আগের সরকারের, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সেই জঙ্গি দমন তৎপরতা, সেই বিষয়টা যদি কাজে লাগাতো, সেরকমভাবে যদি আপনার কাজ করতো, তাহলে আমার কাছে মনে হয় এই যে বর্তমানে যেই একটা নতুন সরকার এসে তারা 2.5 মাসের মাথায় এসে তারা যেই সমস্যায় পড়েছে, তারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় যেরকম আপনার এই যে কী বলে, যেটা যে নিরাপত্তা বিধানের জন্য তারা যে বিভিন্ন জায়গায় যে তাদের যেই চিঠি চালাচালি করতে হচ্ছে, এরকম সমস্যায় পড়তে হতো না বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, এই বিষয়ে আপনি কি মনে করেন যে জঙ্গি তৎপরতার বিষয়ে বা জঙ্গি বিষয়ে বর্তমানে বাংলাদেশে যে বিষয়টা নতুন করে সামনে আসতেছে, এটাকে আপনি কী হিসাবে দেখতেছেন? এটা কি বর্তমান সরকারের বা বর্তমানে যারা রয়েছে প্রশাসনে তাদের কি কোনো আপনি কি নাটক, পূর্ববর্তী সরকারকে যেরকম নাটক হিসেবে বলেছেন এরকম নাটক বলবেন, নাকি আসলে এটা সঠিক হিসাবেই দেখবেন? তবে আমি বর্তমান সরকারে যারা রয়েছে বা বর্তমান সরকারের বা বর্তমান প্রশাসনের যারা এই বিষয়টা বলতেছে, আমি এটাকে তাদের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে সঠিক হিসাবে ধরে নিচ্ছি। কেননা এর দায়টা হচ্ছে ইন্টেরিয়াম এই যে দেশের জঙ্গি তৎপরতা বা জঙ্গি দমনের যেই পূর্ববর্তী নীতি, সেই নীতিতে তারা অটল থাকেনি। তারা অহেতুক অন্যান্য কাজে ব্যস্ত ছিল, যেই কারণে জঙ্গিদের বিষয়ে তারা উদাসীন ছিল। আমাদের ইন্টেরিয়ামের সময় স্বরাষ্ট্রমন্ত্রী তো নির্বাচনের আগে একটা কথা বলেছেন যে যে পুলিশ প্রশাসনের কাছ থেকে যে অস্ত্রগুলো বা থানা লুট হয়েছে, এই লুট হওয়া অস্ত্রগুলা মানুষ নাকি বা যারা নিয়েছে তারা নাকি খালের পানিতে, বিলের পানিতে, নদীর পানিতে ফেলে রেখেছে, এরকম কথাও বলেছেন। সুতরাং সেই সরকার জঙ্গি দমন করতে পারেনি, সেই দায়টা, সেই ব্যর্থতাটা এখন বর্তমান সরকারের উপরে এসে পড়তেছে বলে আমার কাছে মনে হয়। তাই আপনি কি মনে করেন সেটা আপনি কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ।